আজকের আমি আলোচনা করব হাউ টু রিমুভ দ্য ডিপ্রেশন। কিভাবে ডিপ্রেশনটা রিমুভ করা যায় এবং ডিপ্রেশনটা কি। ডিপ্রেশন হবার অনেকগুলো কারণ রয়েছে। আর ডিপ্রেশন কেনই বা হয়, ডিপ্রেশন হলে আমরা কি আমরা লক্ষণ অনুভব করব। কোনো কাজে মন না লাগা, দীর্ঘদিন ধরে একই বিষয় নিয়ে চিন্তা করা, ভাবনা করা এবং এই জন্য মন বিষণ্ণ থাকে। আমাদের দেশে এমন প্রচুর মানুষ রয়েছে যারা ডিপ্রেশন বা বিষণ্ণতার শিকার হচ্ছে। সুতরাং এর থেকে কিভাবে মুক্ত করা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিসার্চ সংখ্যা অনুযায়ী 30শে মার্চ 2017 সালে এই সংখ্যা দেখা দিয়েছিল যে 300 মিলিয়ন এর উপরে মানুষ আজও ডিপ্রেশনের শিকার হয়ে। আরও বিষয় এটা হলো যে এটা ক্রমশ দিনের পর দিন বাড়তে থাকছে। ডিপ্রেশন সাধারণত হয় একটা মানুষের প্রতিদিনের অতিরিক্ত স্ট্রেস ভরা কাজকর্ম থেকে, কিংবা তার বিভিন্ন আরও অনেক অন্যান্য কারণ রয়েছে যার থেকে মানুষ কিন্তু ডিপ্রেশনের মধ্যে পড়তে পারে। যেমন কোনো মানুষ যদি অতিরিক্তভাবে নিজের অতীত কিংবা ভবিষ্যতের কথা, কিংবা কোনো হয়তো কাজে বারে বারে ব্যর্থ হচ্ছে, তার থেকেও কিন্তু তার ডিপ্রেশন হতে পারে। কিছু বিষয় রয়েছে যেগুলো মেনে চললে সেই ডিপ্রেশনের হাত থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যায়। নাম্বার 1 টিপ, আমরা প্রথমে মিউজিক শুনবো এবং সেই মিউজিকের সাহায্যে আমাদের কিন্তু ডিপ্রেশনটাকে মুক্ত করব। মিউজিক হলো এমন একটা জিনিস যা নিমেষের মধ্যে মানুষের মনকে বদলাতে পারে। এটা একটা ম্যাজিকের মতো কাজ করে। আর ডিপ্রেশনের সময় ম্যাজিক এতটাই ভালো, মিউজিক শুনলে এতটাই ভালো ম্যাজিকের মতো কাজ করে যে একটা রিল্যাক্স ফিল হয়। এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে যদি কোনো ডিপ্রেসড মানুষ প্রতিদিন কমপক্ষে 30 মিনিট যে কোনো ধরনের মিউজিক কিংবা রিল্যাক্সিং মিউজিক শোনে, তাহলে সে কিন্তু ধীরে ধীরে ডিপ্রেশন থেকে খুব সহজে বের হয়ে আসতে পারবে। কেউ যদি খুব ডিপ্রেশনের মধ্য দিয়ে যায়, তাহলে সে যদি এই বিষয়টা ফলো করে, তাহলে কিন্তু দেখা যাবে যে সে এই মিউজিকের মাধ্যমে ডিপ্রেশন মুক্ত হচ্ছে। নাম্বার 2, ডোন্ট গিভ আপ। কখনো কোনো কিছু গিভ আপ করলে চলবে না, আমাদের কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। নিজের মন থেকে ডিপ্রেশন দূর করতে হলে প্রথমে এই সত্যটাকে বুঝতে হবে যে জীবন কিন্তু খুব কঠিন। জীবনে যদি আপ এবং ডাউন না থাকে, তাহলে জীবনের কোনো মানেই হয় না। জীবনের কোনো সমস্যা না থাকলে, জীবনের যদি সে অর্থ রয়েছে, সেই অর্থটাই কিন্তু সে বুঝতে পারে না। প্রত্যেক সফল মানুষের জীবনে সমস্যা ছিল, কিন্তু ওরা কোনো দিন হার মানেনি। অনেক কষ্ট, সেইগুলোকে মোকাবিলা করে কিন্তু তারা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। হয়তো তুমি কোনো একটা কাজ সফল হলে না, তার অর্থ এই নয় যে তুমি অন্য আর একটা কাজে সফল হবে না। যদি তুমি কন্টিনিউ সবসময় নেগেটিভ চিন্তা বাদ দিয়ে তুমি যদি সেই কাজটা যদি সবসময় যদি করতে থাকো, তাহলে কিন্তু দেখা যাবে যে প্রথমবার সফল হলে না, দ্বিতীয়বার সফল হলে না, কিন্তু তৃতীয়বার আবার চেষ্টা করলে একবার না একবার ঠিক তার জন্য সফল হবেই। তার জন্য ডিপ্রেশন হওয়ার কিন্তু কোনো কারণ নেই। বহুবার চেষ্টা করে ব্যর্থ হবে, আবার ফের নিজের লক্ষ্য স্থির থাকলে একদিন না একদিন কিন্তু সে সফল হবেই। আর সেই পছন্দ মতো কাজ তার পরিশ্রম করতে হবে এবং একদিন সাফল্যের চূড়ায় সে পৌঁছবে। সুতরাং কখনোই হারলে চলবে না, অর্থাৎ ডোন্ট গিভ আপ। হাল ছেড়ে দিলে চলবে না, অর্থাৎ কাজটাকে ঠিক চালিয়ে যেতে হবে। নাম্বার 3, স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে এবং সঠিক সময় ঘুমাতে হবে। একটা নির্দিষ্ট সময় রয়েছে, 6 থেকে 8 ঘন্টা ততটা ঘুমাতে হবে এবং আমাদের যেগুলো হেলদি ফুড, সেই রকম ধরনের আমাদের খাবার খেতে হবে, না হলে কিন্তু হবে না। তাই বলা হচ্ছে, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে অপর্যাপ্ত ঘুম এবং অস্বাস্থ্যকর খাবার যেগুলো খেলে, কিংবা বেশি দিন উল্টোপাল্টা খাবার খেলে, সেগুলো কিন্তু তার থেকে কিন্তু ডিপ্রেশন হয়ে যায়। পরীক্ষার দ্বারা প্রমাণিত হয়েছে, যেদিন ঘুম ঠিকভাবে হয় না, সেদিন কিন্তু মেজাজ ঠিক থাকে না, কোনো কিছু কাজ করতে তার ভালো লাগে না। তাহলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সঠিক ঘুম এবং সঠিক খাবার সেটা কিন্তু আমাদের ডিপ্রেশন মুক্ত করে, শরীরটাকে ভালো রাখে। তাই আমাদের সঠিক খাবার খেতে হবে। সুতরাং ডিপ্রেশন মুক্ত হতে গেলে
অস্বাস্থ্যকর খাবারগুলোকে আমাদের প্রথমে বাদ দিতে হবে এবং যেগুলো ফল, দুধ, শাক সবজি, তাজা মাছ সেই সব খাবার খেলে কিন্তু এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ডায়েট করে নিলে, তাহলে মানে খাবার খেয়ে নিলে এবং সঠিকভাবে সঠিক সময়ে ঘুমোলে, তাহলে কিন্তু দেখা যাবে যে তার শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে, মন ভালো হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু তার মধ্যে যে বিষণ্ণতা রয়েছে সেই কিন্তু বিষণ্ণতা থেকে সে মুক্ত হচ্ছে। নাম্বার 4, বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করা এবং পেটেদের সঙ্গে খেলাধুলা করা। তোমাকে যদি কোনো একটা যদি দেখা যায় যে ডিপ্রেশনের সময় তুমি যদি ঘরের মধ্যে দুঃখ নিয়ে একা একা বসে থাকো, তাহলে কিন্তু সেই সময়টা দেখা যাবে যে দুঃখ আরও বেড়ে যাচ্ছে। কিন্তু সেই সময়টা যদি দেখা যাবে যে বাচ্চাদের সাথে কাটানোর চেষ্টা করা হয়, তাহলে কিন্তু একটা দারুণ রেজাল্ট লক্ষ্য করা যাবে। বাচ্চাদের সাথে খেলা করলে বা তাদের সাথে সময় কাটালে অনেক কিছু তাদের থেকে শিখতে পারা যায়। কোনো দিন মানে কোনো একটা বাচ্চাকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে তার মধ্যে একটা কিন্তু অনেক স্বতঃস্ফূর্ত ভাব রয়েছে। সে কিন্তু স্বাভাবিকভাবে ন্যাচারালভাবে সে কিন্তু সব কিছু কাজ করে যাচ্ছে। তার কিন্তু মধ্যে একটা ডিপ্রেশন মানে কোনো ক্লান্তির একটা লেশ থাকে না। তারা সবসময় প্রাণবন্ত হচ্ছে, পজিটিভ মেন্টালিটি থাকছে। সুতরাং এই সকল যে বাচ্চারা রয়েছে তাদের সঙ্গে আমরা যদি কিছুটা সময় কাটাতে পারি, তাহলে কিন্তু আমাদের ভেতরে যে অনেক সময় ডিপ্রেশন অর্থাৎ স্ট্রেস, আমাদের মধ্যে যে বিষণ্ণতা ভাব, সেইগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। তাই যখন মন খারাপ থাকবে তখন কিন্তু দেখা যাবে যে আমরা যদি অধিক সময়টা আমরা যদি যে সময়টা পাচ্ছি সেই সময়টা আমরা যদি বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পারি কিংবা পশু পাখিদের সময় আমরা যদি পেটেদের সঙ্গে সময় কাটাতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে সেখান থেকে আমাদের অনেকটা বিষণ্ণতার লেশ কমে যাচ্ছে। নাম্বার 5, ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য বা মুক্ত হবার জন্য একটা মানুষ যদি তার যে অতীতের যে খারাপ যে স্মৃতিগুলো রয়েছে সেগুলোকে আগে তাকে ভুলে যেতে হবে এবং সেই স্মৃতি একটা মানুষকে জীবনে কিন্তু নতুন কিছু করতে বা নতুনভাবে ভাবতে বারবার বাধার সৃষ্টি করে। তাই সেই নতুন যাতে কোনো কিছু একটা তৈরি করা যায়, কোনো কিছু একটা পরিবেশে যাওয়া যায়, কোনো কিছু একটা ক্রিয়েটিভ কিছু করা যায়, সেইগুলোর দিকে কিন্তু এগিয়ে যেতে হবে। পুরনো স্মৃতিটাকে কিন্তু আমাদের যতটা পারবো আমরা কিন্তু সেই স্মৃতিটাকে, খারাপ যে স্মৃতি রয়েছে সেই অতীতের যে সেই খারাপ স্মৃতিটাকে আমরা কিন্তু সবসময় বর্জন করার চেষ্টা করব। সেই রকম আবার অতিরিক্ত ভবিষ্যতের চিন্তা করাটাও কিন্তু মানুষকে বিভ্রান্ত করে তোলে অনেক সময়। ভবিষ্যতে কি হবে এই চিন্তা করেই কিন্তু মানুষ অনেক সময় দেখা যায় যে তাদের মধ্যে একটা ডিপ্রেশন শুরু হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে তাদের আশা আকাঙ্ক্ষার অনেক এক সময় এত বেশি এক একজনের থাকে, তার ফলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে ডিপ্রেশন শুরু হয়ে গেছে। এখানে একটা কথা জানা উচিত যে অতিরিক্ত ভবিষ্যতের চিন্তা তখনই হয় যখন আমাদের মনের ভিতরে অতীত নিয়ে কিছুটা সংশয় থাকে। যেমন বলা যেতে পারে যে কোনো ছাত্র বা ছাত্রী পড়াশোনায় না ভালো হয়, তখন সে কিন্তু ঠিকঠাকভাবে রেজাল্ট না করে, তখন কিন্তু সেই ছাত্রছাত্রীরা তার মনের মধ্যে একটা সংশয় জাগবে এবং তার ভবিষ্যৎ কী হবে তা বা কী করবে, কিন্তু সেই নিয়ে তার কিন্তু বর্তমানটাকে সেই যে ব্যাপারগুলো যে যাচ্ছে সেই তার মধ্যে কিন্তু সে একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে যায় বা চিন্তার মধ্যে পড়ে যায়। সুতরাং পড়াশোনাটাকে একটা কেন্দ্র করেও কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক ছাত্রছাত্রীরা কিন্তু ডিপ্রেশনের মধ্যে চলে যায়। তাই পড়াশোনাটাকে ভালো করতে হবে। আমার ভবিষ্যৎ মানে কি হবে সেইটা নিয়ে আমরা যদি না ভেবে আমরা যদি বর্তমান বিষয়টা যেটা পড়ছি সেইটা যদি ভালোভাবে যদি আমরা যদি পড়ি এবং যাতে আমরা রেজাল্ট ভালো করতে পারি সেই দিকে আমরা যদি নজর দিই, তাহলে কিন্তু অনেক সময় দেখা যাবে যে আমাদের সেই যে ডিপ্রেশনটা হচ্ছে সেই ডিপ্রেশনটার থেকে আমরা কিন্তু কাটিয়ে উঠতে পারবো। সুতরাং আমাদের লক্ষ্য হবে ভবিষ্যতের অতিরিক্ত চিন্তা না করে আমরা বর্তমান যে পরিস্থিতিটাতে রয়েছি সেই পরিস্থিতিতে আমরা যে কাজটা করছি বা পড়াশোনা করছি সেটা কিন্তু খুব ভালোভাবে করব। আর সেই কাজটা যদি খুব ভালোভাবে করি তাহলে কিন্তু দেখা যাবে যে বর্তমান যেমন ভালো হচ্ছে ভবিষ্যৎ নিশ্চয়ই ভালো হবেই। তাই কাজটাকে সবসময় গুরুত্ব দিতে হবে, পড়াশোনাটাকে সবসময় গুরুত্ব দিতে হবে এবং যেটা শিখছে সেইটা ভালোভাবে শিখতে হবে, তাহলে ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে। সেখানে কিন্তু ডিপ্রেশন আস্তে আস্তে চলে যাবে। নাম্বার 6, বিভিন্ন রকম থেরাপি রয়েছে। সেই থেরাপিগুলো যদি অ্যাপ্লাই করা যায়, টাচ থেরাপি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের যে ডিপ্রেশন হচ্ছে তার থেকেও কিন্তু আমরা অনেক সময় মুক্ত হতে পারি।
অনেক মানুষ চাইলে ডিপ্রেশন থেকে ওভারকাম করতে অবশ্যই পারে। এই সমস্ত থেরাপিগুলো মানুষ যদি শরীরের মধ্যে যেমন স্ট্রেস হরমোনগুলোকে একেবারে কমিয়ে দেবে এবং বদলে দেবে, অক্সিটোসিন যে হরমোন যে মাত্রাটা রয়েছে সেটা আস্তে আস্তে কমে যাবে। এই টাচ থেরাপিগুলো রয়েছে, আকুপাংচার, আকুপ্রেশার, তারপরে ম্যাসেজ, রেকি, রিফ্লেক্সোলজি, এই সকল যদি আমরা ম্যাসেজ থেরাপিগুলো আমরা তাদের দিয়ে থাকি, তাহলে কিন্তু দেখা যাবে যে আস্তে আস্তে আমাদের যে ডিপ্রেশন হচ্ছে সেই ডিপ্রেশন হাত থেকে আমরা মুক্ত হব। নাম্বার 7, নেগেটিভ যে বিষয়গুলো রয়েছে, নেগেটিভ যে কথাবার্তাগুলো রয়েছে সেগুলোকে সবসময় অ্যাভয়েড করতে হবে। বিচারভঙ্গি দিয়ে সব কিছু কিন্তু দেখতে হবে, বিচারভঙ্গি দিয়ে পৃথিবীকে আমাদের দেখতে হবে। যেহেতু তাদের মন সেই সময় খারাপ থাকে, ডিপ্রেসড মানুষের, তাই এই জিনিসটা হওয়াই স্বাভাবিক। যখনই পরিস্থিতি খারাপ হতে থাকে তখনই তারা ব্লেম করতে থাকে নিজেদের এবং অন্যদের। আবার পরিস্থিতি যখন কিছুটা ভালো থাকে তখন তারা ভাগ্যের দোহাই দেওয়া শুরু করে দেয়। ডিপ্রেশনের ফলে মানুষ নিজের উপর অনবরত ডাউট করতে থাকে এবং তাদের ভিতরে মূল্যহীনতার অনুভূতি একটা জাগ্রত হয়। তাই সর্বদা নিজেদের মনের ভিতর চলতে থাকা নেগেটিভ কথাবার্তাগুলোকে মনিটর করা উচিত এবং তখনই মনের ভেতরে আজে বাজে কথা বিভিন্ন রকম পাক খেতে শুরু করবে এবং তখনই নিজেকে এটা অনুভব করানো উচিত যে তার চিন্তাধারাগুলো মোটেই একটা সুস্থ মানুষের মতো হচ্ছে না, সে একটা ডিপ্রেসড মানুষের মতো সব কিছু ভাবছে। সুতরাং উল্টোপাল্টা চিন্তা কখনোই মনের মধ্যে স্থান দেওয়া যাবে না, উল্টোপাল্টা সেলফ টক কখনোই করা যাবে না। এমন কিছু সবসময় পজিটিভ চিন্তা করতে হবে, পজিটিভ কথাগুলো ভাবতে হবে। তাই নেগেটিভ সেলফ টক হলো যে কোনো সমস্যাকে বড় করে দেখার একটা মূল কারণ। এইটা কমানোর জন্য মেডিটেশনের একটা দরকার রয়েছে। তাই মেডিটেশন হলো একটা বেস্ট একটা অপশান। মেডিটেশন করলে যে কোনো মানুষই তার মনের উপর কন্ট্রোল রাখতে পারবে এবং তার মধ্যে একটা অ্যাওয়ারনেস বাড়তে থাকবে। সুতরাং অ্যাওয়ারনেস হলো জীবনের সব থেকে মূল্যবান একটা চাবিকাঠি। এর মাধ্যমে যে কোনো মানসিক বা শারীরিক রোগকে আগে থেকে কিন্তু রিকগনাইজ করে সেটার বিরুদ্ধে পর্যাপ্ত স্টেপ নেওয়া যেতে পারে। যার যত অ্যাওয়ারনেস বেশি তার তত প্রবলেম সলভ করার ক্ষমতা থাকবে। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমাদের যদি ডিপ্রেশন থেকে মুক্ত হতে হয় তাহলে কিন্তু আমাদের মেডিটেশন করতে হবে এবং সেলফ অ্যাওয়ারনেস জাগাতে হবে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।